নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। বুধবার রাতের পর বৃহস্পতিবার সকাল থেকে ফের উত্তেজনা যাদবপুরে। মুখোমুখি এসএফআই ও এবিভিপি। পুলিশের ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করে দুই দলই। আবার খণ্ড যুদ্ধে জড়িয়ে পড়ে দুই দল। সব মিলিয়ে ধুন্ধুমার পরিস্থিতি ক্যাম্পাস চত্বরে। অবরুদ্ধ 8B বাস স্ট্যান্ড চত্বর। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে ব্যাপক পুলিশ বাহিনী। ফেরসু সাধারণ সভাকে কেন্দ্র করে বুধবার রাতে রণক্ষেত্রের চেহারা নেয় যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এসএফআই ও এবিভিপির সমর্থকদের মধ্যে হওয়া তীব্র বচসা থেকে শুরু হয় সংঘর্ষ, যা উভয় পক্ষের একাধিক ছাত্রকে আহত করে। এই ঘটনাকে কেন্দ্র করে ফের বৃহস্পতিবার সকাল থেকেই ক্যাম্পাসের ভিতরে 8B বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা গুন্ডা না, তারা এখনো পর্যন্ত অ্যারেস্ট হলেন না। জিবি মিটিং মানে কি? জিবি মানে জেনারেল বডি মিটিং। আমি যদি ইউনিভার্সিটি স্টুডেন্ট হই, আই হ্যাভ দ্য রাইট টু কল আ জেনারেল বডি মিটিং। সেখানে কেউ আসবেন কি কেউ আসবেন না সেটা তাদের ব্যাপার। জিবি কখনো ইলিগাল হতে পারে না। যারা এই কথাটা বলছে তারা এক, জিবি মানে জানেন না, এবং দুই, তারা কোনোদিনও ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। এবং সরকারি মুখার্জিকে তো দেখে মনেই হয় যে তিনি বিজেপির এখন এমএলএ হয়েছেন। প্রথম দুটো অবশ্যই সত্যি। কয়েকজনকে মারধর করা হয়েছে, বাম ছাত্র সংগঠনের সমর্থকদের বিরুদ্ধেই অভিযোগ করছে এবিভিপি। মানে সেটার প্রমাণ কোথায়? আমরা তো যা চোখের সামনে দেখলাম, আমরা যা চাক্ষুষ করলাম, তাতে এবিভিপির বহিরাগত গুন্ডারা একটা ইউনিভার্সিটির মধ্যে ঢুকে সেখানে ছেলে মেয়েদের জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছে, গায়ে আগুন ছুঁড়ে মারছে। এইটা তো রিয়ালিটি। এই রিয়ালিটিটাকে ঢাকার জন্য নানা ধরনের মিথ্যা কথা এখন ওরা সাজাতে পারে, কিন্তু সত্যিটা এটাই। গতকাল রাত্রে বিজেপির বহিরাগত গুন্ডারা পশ্চিমবঙ্গের সবচেয়ে এমিনেন্ট ইনস্টিটিউট, পশ্চিমবঙ্গের সবচেয়ে ভালো পড়াশোনা করার জায়গাকে ভাঙার চেষ্টা করেছেন, নষ্ট করার চেষ্টা করেছেন, সাধারণ ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করেছেন। দিস ইজ দ্য অনলি ট্রুথ। এবিভিপি জমায়েত করেছে, ভালো হয়েছে, পুলিশ, সেটাতে আমাদের কিছু বলার নেই। সাভারকারের পাঁচাটা লোকেরা যদি গণেশ ঘোষদের পার্টির পতাকা না পড়ায়, সেটাই বরং আশঙ্কা। গণেশ ঘোষরা যখন মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে ভারত স্বাধীন করার চেষ্টা করছিল, তখন সাভারকাররা ব্রিটিশের পা চাচ্ছিল। ফলে ওনারা যদি আমাদের পতাকা সম্মান করতেন, আমি আশঙ্কিত হয়েছিলাম যে আবার কি করে। ইউনিভার্সিটির অভিযান আজকে এবিভিপি, তারা যাদবপুর থানা থেকে তারা ওখানে আসবে। এরকম কোন ইউনিভার্সিটিতে অভিযান করা যায়? আমরা শুনেছি রাজভবন অভিযান। অভিযান বলতে তারা অভিযান সরো অভিযান। কেন কেন যাবেন? একটা আমরা যখন কোনো বলি নবান্ন চলো, আমরা কেন বলছি? কারণ নবান্নতে আমার। এই মুহূর্তে আমার সাথে রয়েছে অনির্বাণ দত্ত, আমাদের প্রতিনিধি। কথা বলবো অনির্বাণের সাথে, এই মুহূর্তের আপডেট জানবো। অনির্বাণ, যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে ঘটনা এবং এই মুহূর্তের যে পরিস্থিতি জানবো তোমার কাছ থেকে। একদমই, দেখো অপূর্বা, যাদবপুর বিশ্ববিদ্যালয় জেনারেল বডি মিটিং ঘিরে উত্তেজনা যেটা হয়েছে, বুধবার এসএফআই এবং এবিভিপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ অভিযোগ ওঠে এবং ঘটনা দুই পক্ষেই বেশ কয়েকজন আহত হয়েছে। জানা গিয়েছে এটা এসএফআই সহ বামপন্থী ছাত্র সংগঠনগুলির উদ্যোগে জিবি মিটিং ডাকা হয়েছিল, তার বিরোধিতা করে এবিভিপি এবং মিটিং এর বৈধতা নিয়ে প্রশ্ন তোলে তারা। এরপরই দুপক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি এবং সংঘর্ষ শুরু হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে স্থানীয় বিধায়িকা সর্বরী মুখোপাধ্যায় আহত পড়ুয়াদের নিয়ে যাদবপুরে থানায় যান। পরে থানার সামনে বিক্ষোভ দেখায় এবিভিপি সমর্থকরাও। এই দুই পক্ষে পরস্পরের বিরুদ্ধে হামলা অভিযোগ তুলেছে। ঘটনাকে ঘিরে এখনো উত্তেজনা রয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে। অপরূপা, এই মুহূর্তে দাঁড়িয়ে 11 জনের নামে সেখানে এফআইআর হয়েছে এবং তার পরবর্তী কি আপডেট রয়েছে অনির্বাণ? তার পরবর্তী আপডেট বলতে গেলে এখনো পর্যন্ত এটা জানা গেছে